আমরা তার সাহায্যে দৌড়ে আসি। আমাদের সাহায্যে এগিয়ে আসবেন যিনি, চিল্লে বলতে হবে তিনি কে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি যদি একজনের বিপদে এগিয়ে আসেন, আপনি যদি একজন ভাইকে যদি আপনি সাহায্য করেন, বিশ্বনবী বলে আল্লাহ আপনার সাহায্য করবে। আপনি একজন ভাইকে সাহায্য করলেন আর মনে মনে ভাবেন যে আমি যে এর সাহায্য করলাম, আমি এর থেকে কি উপকার পাবো, কিন্তু আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিস বলতেছে যে আপনি যদি এই ভাইটারে সাহায্য করেন, ওই ভাইটার আর আপনার সাহায্য করা দরকার নাই, আল্লাহ আপনার সাহায্য করবে। এই জন্য মুসলিম উম্মার পতনের পিছনে এক নাম্বার যেটা দায়ী সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ না। আমরা কি নই? ঐক্যবদ্ধ নই। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, সারা বিশ্বের মধ্যে প্রায় 60টার মতো মুসলমান রাষ্ট্র রয়েছে, সবাই যদি ঐক্যবদ্ধ হতো ফিলিস্তিনের জন্য, আজকে ইসরায়েল নামক রাষ্ট্রটা ফিলিস্তিনের উপরে এরকম ভাবে হামলা চালাতে পারত, এরকম ভাবে নির্যাতন করতে পারত না। আজকে আমাদের একটা সংগঠন আছে, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটার কাজ হচ্ছে যখন কোনো ইসলামিক দেশ বিপদে পড়ে, এই সংস্থার অধীনে যতগুলো রাষ্ট্র আছে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া। কিন্তু আমরা কি এটার কোনো আলামত দেখতেছি? আজকে ফিলিস্তিনের উপরে এইভাবে হামলা চলতেছে, মানুষগুলো খুন হচ্ছে, বাচ্চাদের কান্না রাহাজানি দেখলে হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু মুসলমানের কলিজায় একটু আঘাত লাগে না। এটা কি হওয়ার কথা ছিল? এটা কি হওয়ার কথা ছিল? আসুন আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে এক নাম্বার, মুসলমানরা পতনের পিছনে যে কারণগুলো দায়ী, এক নাম্বার হচ্ছে আমরা ঐক্যবদ্ধ না। আমরা কি নই? ঐক্যবদ্ধ নই। ঐক্যবদ্ধ হন, 50% সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরে দুই নাম্বার মুসলমান পতনের পেছনে দুই নাম্বার যে কারণটা সবচাইতে বেশি দেয় সেটা হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআন থেকে আমরা এতটাই দূরে চলে গেলাম, কোরআনটা হচ্ছে একটা মুসলমানের সংবিধান। একটা সংবিধান দিয়ে যেমন একটা দেশ চলে, তেমনি আমার জীবনটা চলবে কোরআন নামক সংবিধান দিয়ে। চিল্লিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আমার জীবনটা চলবে কোরআন দিয়ে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে। আল কোরআন দাস্তুরুল মুমিন। একটা মুমিনের জীবনটা হতে হবে কোরআন। কিন্তু বড় দুঃখের বিষয়, এমন অনেক মুসলমান রয়েছে কোরআনটা ঠিক মতো তেলাওয়াত করতেও পারে না। আছে না নাই? আপনি বলেন, এইখানে সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারেন? বাহিরের চিন্তা ভাব, আমরা যারা এখানে ওয়াজ শুনতে আসলাম, আমরা সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারি? তাহলে যেইটা আমাদের সংবিধান, যেইটা দিয়ে আমরা দেশ পরিচালনা করব, এখন সেটা যদি আমরা পড়তেই না পারি, তাহলে কিভাবে আমরা আমাদের জীবনটা কোরআন দিয়ে চালাবো? কথা বলেন। কোরআন শিখতে হবে। কোরআন কি শিখতে হবে? কোরআন শেখার দরকার কি আছে না নাই? আজকে আমাদের সবার মধ্যে যদি কোরআনের চর্চা থাকতো, সবার মধ্যে যদি কোরআনের প্র্যাকটিস থাকতো, আজকে মুসলিম উম্মার পতনটা এইভাবে হয়ে যেত না। আজকে আমাদের সমাজে কোরআন নাই, পরিবারে কোরআন নাই, ব্যক্তি জীবনে কোরআন নাই, রাষ্ট্র জীবনে কোরআন নাই। এই রাষ্ট্রীয় নীতিতে কোরআন না থাকার কারণে আজকে মুসলিম উম্মার পতনটা এইভাবে হচ্ছে। যাদের রাষ্ট্রে কোরআন আছে, যাদের সংসদটা চলে কোরআন দিয়ে, সংসদ শুরুর আগে যারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, ওইখানে বরকত নাজিল করেন কে? আরো জোরে বলতে হবে, ওইখানে বরকত নাজিল করেন কে? আমরা এই দাবি জানাই, সংসদ শুরুর আগে সংসদ শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। এটার সাথে কি আমরা রাজি আছি? রাষ্ট্রটারে কোরআনময় করেন, রাষ্ট্রটারে কোরআনময় করেন, দেখবেন রাষ্ট্রের সব অশান্তি দূর হয়ে গেছে। রাষ্ট্র যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কোরআন থেকে এটার প্রেসক্রিপশন নেন। রাষ্ট্র যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কোরআনের দ্বারস্থ হয়ে যান। সব ক্ষেত্রে যদি আপনি কোরআনের দ্বারস্থ হয়ে যান, সব সমস্যার সমাধান করে দিবেন কে? সব কিছুর ক্ষেত্রে ঠিক আছে, নামাজ পড়বো কোরআন দিয়ে,
ব্যক্তি জীবন চালাবো কোরআন দিয়ে, পরিবার চালাবো কোরআন দিয়ে, সবকিছু ঠিক আছে। কিন্তু যখন রাষ্ট্রের ক্ষেত্রে কোরআনের কথা বলা হয়, তখন আমরা অনেক মানুষ এটা মানতে রাজি নই। তখন কিন্তু এটা আমরা মানতে রাজি। এখানেই সমস্যা। মুসলিম উম্মার অধঃপতন এটা শুরু হয়ে গেছে এখান থেকে, যেই দিন থেকে কোরআনের প্রচলন বন্ধ হয়ে গিয়েছে। আপনি তাকান আমাদের আগের দিকে, আমাদের সোনালী সময়ের দিকে, খেলাফতের যে 30 বছর ছিল, স্বর্ণালী যুগ যে ছিল, আবু বকর, ওসমান, আলীরা যেইভাবে দেশ পরিচালনা করেছে, সেখানে ছিল না চুরি আর ডাকাতি, সেখানে ছিল না এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা মেরে দেয়া। এটা কিন্তু তখন ছিল না। তখন ছিল এইটা যে একজন যদি চুরি করে তার হাত কেটে ফেলা, একজন ডাকাতরে যদি হাত কেটে দেয়া হয় তাহলে 10 জন ডাকাত সোজা হয়ে যাবে। একজন জিনাখোর, একজন জিনাকারীরে আপনি বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলান, একজন জিনাকারীরে আপনি প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলান, বাকি সব জিনাকারীরা এমনি এমনি সোজা হয়ে যাবে। তখন আর আইন জারির দরকার নাই। একটা ধর্ষকরে আপনি ফাঁসি দেন, প্রকাশ্যে ফাঁসি দেন, দেখবেন বাকি সবগুলো সোজা হয়ে গেছে। এই ব্যবস্থাটা ছিল ওমরে ফারুকের যুগে, ওসমানের যুগে, আলীর যুগে। সবাই বলেন তখন মানুষগুলো ভালো ছিল নাকি আমরা এখন ভালো আছি? তখন ভালো ছিল, তখন এত সমস্যা হয় নাই। এখন যত নতুন নতুন সমস্যা, কারণ হচ্ছে এখন কোরআন থেকে আমরা অনেক দূরে। তখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, এই জন্য এত সমস্যা ছিল না। আমরা এজন্য কোরআনের দিকে আসেন, দ্বীনি কাজগুলো শরীয়ত সম্মত ভাবে করেন, দেখবেন যে মুসলিম উম্মাহ আবার চাঙ্গা হয়ে গিয়েছে। এজন্য আমরা দোয়া করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সেই সোনালী যুগ ফিরিয়ে দিক, পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আবার ওমরের মতো শাসক দেন, সবাই পড়েন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, পড়েন আমিন। তাহলে মুসলিম উম্মাহর পতনের পেছনে 2 নাম্বার যে কারণটা দায়ী, সেটা হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে আসছি। আবার আমরা কোরআনমুখী হয়ে যাই, আবার আমরা বিশ্বনবীর সুন্নাহমুখী হয়ে যাই, রাষ্ট্রটারে আমরা কোরআনমুখী করি, দেখবেন মুসলিম উম্মাহর পতনটা এমনি এমনি হবে না। হবো তো আমরা? তাহলে 2 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি। কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। এরপরে 3 নাম্বার যে কারণ, আমাদের মধ্যে কিছু মুনাফিকি চরিত্র ঢুকে গিয়েছে। দেখতে দেখা যায় একদম লেবাসদারি বড় হুজুর, কিন্তু সে হচ্ছে টাটকা মুনাফিক। এমন কিছু মানুষ বের হয়েছে, দিনের বেলায় একদম লম্বা জুব্বা, মুখে দাড়ি, মাথায় এত বড় টুপি, দেখলে মনে হয় একদম আব্দুল কাদের জিলানী। কিন্তু আবার রাতের আধারে ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়, ওই ষড়যন্ত্রকারীদের কাছে ওই মানুষটারেও দেখা যায়। এই জন্য মুসলিম উম্মাহর পতনটা অতি দ্রুত হয়ে গেছে এই কিছু মানুষের কারণে। এরা ইসলামের এত ক্ষতি করতে পারে, কাফেররাও পারে না। এরা ইসলামের এত ক্ষতি করতে পারে, এটা আপনার কাফেররাও করে না। কারণ আমরা তাদেরকে ভালো মানুষ হিসেবে জানি, আমরা তাদেরকে আল্লাহওয়ালা হিসেবে জানি, ইসলামের পক্ষের লোক হিসেবে জানি। আমরা তাদেরকে আমাদের হিতাকাঙ্ক্ষী মনে করি। রাতের আধারে আবার আমাদের সবগুলো গোপন কথা তারা গিয়ে ওই মুনাফিকদের কাছে, ওই কাফেরদের কাছে বলে দেয়। এজন্য কাফেররা যত ক্ষতি ইসলামে করেছে, তার চাইতে আরো বড় ক্ষতি এই মুনাফিকরা করেছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম তলদেশে এই 2 মুখী মানুষগুলারে রাখা হবে। এরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম মানুষ, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ।
ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি যাল ওয়াজহাইন আল্লাযী হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহ। বিশ্বনবী বলেন আল্লাহর কাছে সবচাইতে খারাপ মানুষ হচ্ছে তারা যারা এই জায়গায় এক চেহারা নিয়ে যায়, আরেক জায়গায় আরেক চেহারা নিয়ে যায়। আমরা মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনলাম। যখন মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই বলে, যখন আমারে কবর দেয়া হবে বিশ্বনবীর চাদর দিয়ে আমারে দাফন দিও। কারণ মুনাফিকি করছে কিন্তু জানে ইসলাম সত্য, আল্লাহ সত্য, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। সবকিছু জানে, জানে না? এজন্য সে মনে করছে যদি এখন একটু বিশ্বনবীর চাদরটা দিয়ে আমার দাফন দেয়া হয় তাহলে হয়তো আমার আযাবটা একটু কমবে। যখন বিশ্বনবী খবর পেলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জানাজায় দৌড়ে গেলেন। কারণ আমাদের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। দৌড়ে গেলেন, বিশ্বনবী জানাজার ইমামতি করলেন, গায়ের চাদর দিয়ে দাফন দিলেন। এরপরে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দেয়। আল্লাহ বলে, ও নবী আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন আর না করেন, করতে করতে 70 বার যদি আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইউকবালাল্লাহু লাহুম। আপনি যদি দোয়া করতে করতে 70 বারেরও বেশি আল্লাহর কাছে এর জন্য দোয়া করেন, আল্লাহ এর দোয়া কবুল করবে। যে নবী দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না, ওই নবী দোয়া করে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দেয় এই মুনাফিকদের জন্য দোয়া করলে নবীর দোয়াও কবুল হবে না। এবার বলেন যদি আমরা এমন কিছু মানুষ রয়েছি এক চেহারা নিয়ে এক জায়গায় যায়, আরেক চেহারা নিয়ে আরেক জায়গায় যায়। একজনকে এইখানে ভালো বলে আবার পিছনে আরেকজনের কাছে তারে খারাপ বলে, এমন কিছু লোক আমাদের সমাজে আছে না? না, সামনে সামনে হুজুর খুব ভালো লাগে, পিছনে গেলে এই হুজুর ভালো না, আছে না নাই? আপনি জেনে নেন ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি যাল ওয়াজহাইন। এই মানুষগুলো আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। তাহলে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে কিছু মুনাফিকি স্বভাব থাকার কারণে আজকে মুসলিম উম্মাহর এই অবস্থা।